আমরা NH-12 ন্যাশনাল হাইওয়ে ধরে পৌঁছে গিয়েছিলাম মায়াপুর ইস্কন টেম্পল। আর মায়াপুর ইস্কন টেম্পলে গিয়ে ঠিক করেছিলাম যে আমরা একদিন থাকবো, মানে একদিন স্টে করব, করে পরের দিন সবকিছু ভালো মতো ঘুরে তারপর বাড়ি ফিরবো। তাই জন্য আমরা চলে গেছিলাম হোটেল রুম দেখতে। মন্দিরের কাছাকাছি কয়েকটা রুম দেখছিলাম। আমরা মায়াপুর ইস্কন টেম্পলের ভেতরে রুম নিইনি, বাইরেই অনেক সুন্দর সুন্দর এখন হোটেল হয়েছে, তার মধ্যেই একটা হোটেলের রুম দেখছিলাম। দুটো রুম দেখে এই যে রুমটা ফাইনালি পছন্দ করেছিলাম। রুমটা এসি লাগানো ছিল, অ্যাটাচড বাথরুম ছিল, সবকিছুই নতুনই ছিল। হোটেলটাও নতুনই হচ্ছিল মনে হয়, ডেকোরেশনগুলো তো সব নতুনই লাগছিল। বলতে বলতে আমার ব্যাগও চলে আসে আমার রুমে। আর এবার আমি হয়ে নেব ফ্রেশ। রুমটা ছোটোর মধ্যে যাই হোক সুন্দর ছিল, আর আমি ফ্রেশ হয়ে যাই যেহেতু এতটা লং ড্রাইভ করে এসেছি। আর এই যে আমি একটা সারারা সেট পরেছিলাম, যেটা আমি একটা এক্সিবিশন থেকে নিয়েছিলাম। আর এবার ছেলেকে রেডি করে নিচ্ছি, কারণ আমাদের একটু খাওয়া দাওয়াও করব, সেই দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। তো এবার ছেলেকেও রেডি করে নিয়েছি। আর এবার আমরা যাব হচ্ছে মন্দিরের দিকে। মন্দিরের ভেতরেই অনেক রেস্টুরেন্ট আছে, আর আমরা এই দুদিন নিরামিষই খাবো, তো সেখান থেকেই খাওয়া দাওয়া করব। আর এই যে বাবুর দুষ্টুমি চালু হয়ে গেছে। হোটেলের সামনেই রাস্তা, যার জন্য ওকে বলছি দৌড়াদৌড়ি করিস না। আর এই যে আমাদের হোটেলের ফ্রন্ট, হোটেল শুভম মন্দিরের একদম সামনেই ছিল। এই যে হোটেলের পাশেই অনেক দোকানপাট ছিল। আর হোটেল থেকে বেরালেই বাঁদিকে মন্দিরটা, এই যে আমাদের হোটেলের সামনেই মন্দির। আর এই যে দোকানপাটগুলো, ঠাকুরের জায়গায় গেলে ঠাকুরের কিন্তু অনেক কিছু কিনতে পাওয়া যায়। আর মায়াপুরে গেলে মায়াপুরের রাধা ড্রেস খুব ফেমাস, যেটা কিনতেও খুব মন চায়, পরতেও মন চায়। তো এইবার ফাইনালি সেই স্বপ্নটা আমি পূরণ করে ফেলেছি, ড্রেস ওখানে কিনে ওখানে পরে ঘুরেছি। তো এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে।